আপনার সন্তানটি কি কিশোর বয়সের মধ্যে এসে পড়েছে? এই বয়সটা খুব ভয়ের। ওকে বকবেন না ওকে আদর করবেন? বেশি আদর করলে কথাই শুনবে না, আবার বেশি বকলে তার ভয় কেটে যাবে, জেদ বেড়ে যাবে। কি করবেন আপনার সন্তানকে নিয়ে? তার মধ্যে আপনার সন্তানের আত্মসম্মান বোধটা ওইটাকে নজর করে, ওইটাকে খেয়াল করে আপনার তার সাথে ডিল করতে হবে। কিভাবে করবেন? তুমি তো কিছুই পারো না, ও পারে। তোমার লজ্জা করে না? ওকে দেখে শিখো। দেখো ওর বাচ্চারা কত ভালো। তুমি কেন পারো না? তোমার বয়সই তো। এই ধরনের কথা বলে তার আত্মসম্মান বোধটাকে ছোট করবেন না। জেনে রাখবেন প্রত্যেকটা শিশুর একটা আত্মসম্মান বোধ আছে। প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। সেই বোধটাকে যদি আমরা মর্যাদা দিতে না জানি, তাহলে আমার সন্তান কখনো আমাকে প্রপার মর্যাদা দিতে জানবে না। আপনার সন্তানের আত্মমর্যাদার অভাব হলে বা তার আত্মমর্যাদাকে ঘা করে কথা বললে দেখা যাবে লাইফ টাইমে সে যখন বাবা হয়ে গেছে তার ভেতর একটা কনফিডেন্স অভাব থেকেই যাবে। এই কাজটা করবেন না। বাচ্চার মান সম্মান কোন লেভেলে আছে বা কি বললে সে অপমানিত বোধ করে বা কি বললে সে অপমানিত বোধ করে না, এই জিনিসটা বুঝে তার সাথে কথা বলতে হবে। আপনি যদি দেখেন আপনার বাচ্চা বারবার কমপ্লেইন করছে, সবসময় এরকম কথা বলো, সবসময় এরকম কথা বলো বা আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা আপনার সাথে ও মিশতে কমফোর্ট ফিল করছে না, তার মানে ওর আত্মমর্যাদা বোধের মধ্যে আঘাত লাগছে। সন্তানটিকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আইএনডিআর আপনার যেকোনো সন্তানের যেকোনো সমস্যার সমাধান করবার জন্য আপনাদের পাশে আছি। গ্রুপ থেরাপি, ওয়ান ওয়ান সেশন, সাইকোথেরাপি এই সব কিছুর মাধ্যমে আপনার সন্তানের সুন্দর একটা কনফিডেন্ট জীবন তৈরি করবার জন্য আমাদের সেবা নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আপনার শিশুর আত্মমর্যাদা সম্পূর্ণ কনফিডেন্ট সন্তান হয়ে বড় হোক, সেই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।